পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি অনেকগুলো আকীদার বই পড়া শেষ করেছি, যেমন কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, উসুলুস সালাসা, চারটি মূলনীতি, কাশফুস শুবহাত, আলামুস সুন্নাল মানসুরা, উসুলুল ঈমান ইত্যাদি। এখন আমি কি যুক্তিবিদ্যা পড়তে পারবো? যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি পড়েন যে আরেকটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এরা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভব ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে, বা শাফি থেকে বিভিন্ন বর্ণায় আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা যে যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মেখে সারা শহরে ঘুরিয়ে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যে এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা শিখবো, যুক্তিবিদ্যা খণ্ডন করতে, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাত্তিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহালা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। একটা পচা উটের গোস্ত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠে যায় না। তো বলছে পচা গোস্ত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোস্ত খাইয়া পেট খারাপ করা ছাড়া উপায় থাকে না। এটা হচ্ছে যুক্তিবিদ্যা। মনে রাখবেন, এই যুক্তিবিদ্যা এই সিস্টেমটি শরীয়ত অনুমোদিত না, এগুলি এক বেহুদা বিদ্যা, একবারে বেহুদা বিদ্যা। দ্বিতীয়, তিনি আবার উদাহরণ দিয়েছেন একটা জিনিস, সেটা হচ্ছে লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়া লা ইস্তাফিদু মিনাল বালিদ। যুক্তিবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যেটা বুদ্ধিমানের কোনো দরকার লাগে না, বুদ্ধিমান না পড়ে দুনিয়া পারে, এগুলি বলতে পারে। আর যারা দেখেন প্রথম যারা আগে মানুষ যুক্তি দিত না, দ্বিতীয় যুক্তিবিদ্যা পড়েও অনেকে দেখুন বোকার মতো থাকে, কারণ তাই দেখে উপকৃত হতে পারে না, সে শুধু মুখস্থই করেছে, পরীক্ষা দিয়েছে, কোনো কাজে লাগে নাই। আবার ওয়ালা ইস্তাফিদু মিনাল বালিদ, বোকা যারা আছে যুক্তিবিদ্যা পড়ে তারাও বোকামি আরও বাড়বে, বোকামি আরও বাড়বে। অনেক সময় উদাহরণ দিয়ে থাকে, যুক্তিবিদ্যা পড়ে আসছে এক লোক দেওবন থেকে, দুই ভাই, বাবা বসে আছে, এখন ডিম একটা মায়ে দিছে, এখন দুই ভাই বলতেছে যে এটা 3টা ডিম, তো এইভাবে বলছে 3টা, এইভাবে বলছে 2টা, দুইজনে ঝগড়া করতেছে। বাবা বুঝছে যে অবস্থা খুব খারাপ, এরা তো 1 ডিম নিয়ে 3 ডিম বানাচ্ছে বসে যুক্তিবিদ্যা দিয়ে, যে এটার এই অংশ যদি কোনো এই হয়, এই অংশ যদি চলে গেছে এক জায়গাতে, যেটা আমরা নিষিদ্ধ আকীদা মনে করি। তো এখন বাবা বলছে তোরাও 2টা খাইস, আমি এটা খেয়ে নেই, তখন তিনি মুখে দিয়ে গিলে ফেলছে, এবার ওরাও পেটার বসে থাকো। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে বেহুদা বিদ্যা। আমি এই জন্য বলি না কাউকে শিখার জন্য, একেবারে বেহুদা, জীবনেও কাজে লাগবে না আপনার, এমন ইমানিয়তেও কাজে লাগবে না, আকীদাতেও কাজে লাগবে না। এবং আরেকটি বড় জিনিস হচ্ছে, বর্তমানে যুক্তিবিদ্যাটা এখন হাস্যকর হয়ে গেছে। আগের যুক্তিবিদ্যাগুলো, গ্রিক দর্শন যুক্তিবিদ্যা অনেক সময় ওই সময় প্রচলিত একটা নিয়ম মানুষ বিশ্বাস করতো। এখন অধিকাংশ যুক্তিবিদ্যা মানুষ বলে যে এগুলি কি, কোন ধরনের যুক্তিবিদ্যা হলো, এটা কি, এটা তো দুনিয়াতে নাই, পৃথিবীতে নাই, বাস্তবেও নাই, এটা কি জন্য পড়ে মানুষ? এই জন্য আমি মনে করি এগুলি পড়ার প্রতি আগ্রহ না হয়ে আপনি অনেকগুলো শিখেছেন, আলহামদুলিল্লাহ, আরও শিখুন। আকীদার বইয়ের কোনো শেষ নেই, আকীদার বই আরও শিখুন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ উপকার দিবে। সেগুলি মৌলিক আকীদার বই শিখুন, এবং বড় জেনে যে আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহ তাআলার উজুদ সম্পর্কে যদি কোনো মাসালা থাকে, সেগুলিতে গুরুত্বের সাথে আপনি মনোনিবেশ করুন, এবং আলেমদের মাজলিস পড়ুন, এবং হাদিস পড়তে চেষ্টা করুন, কোরআন হাদিস থেকে আকীদার দার্সগুলো ভালোভাবে শিখার চেষ্টা করুন, সেগুলি যে ব্যাখ্যা অপব্যাখ্যা করে সেগুলিকে দূর করার চেষ্টা করুন, এদের উপকৃত হবেন। এই বিদ্যা একেবারে না হলেই কোনো অপকার হবে না। কারণ আপনি জানেন সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে, এই বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বিদ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বলছে যে এই বিদ্যা আমার কোনো কাজে লাগবে না। তারপরে ইমাম মালিক জীবনেও পড়েন না, এই বিদ্যার নাম গন্ধও তিনি জানতেন না। ইমাম শাফিঈ এই বিদ্যা পড়েন নাই কোনো দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বিদ্যার নাম গন্ধ নেই, দেখছেন না। মালিক, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ কেউ পড়লে না। সাথে সাথে দেখেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম তবারানি, অনুরূপভাবে ইমাম আরও যত ইমাম আছে, এরা কি কোনোদিন যুক্তিবিদ্যা পড়ছে? কিন্তু ওদের কি কোনো ক্ষতি হয়েছে? দিন মানতে অসুবিধা হয়েছে? যুক্তিবিদ্যা দিয়ে ওদের কোনো উপকার হয়েছে? হয় নাই। এই জন্য যুগ যুগ ধরে আমরা বলতো, মান তাআল্লামাল ইলমা বিল কালাম ফাকাদ তাযান্দাকা, যে এলমে কালাম দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে যে ব্যক্তি এলম শিখেছে, জিন্দিক হয়ে যায়, অর্থাৎ একসময় পথভ্রষ্ট
একসময় সে আল্লাহ সম্পর্কে সন্দেহ করতে থাকবে। আবার তারাও বলেছেন যে ওমান তাআল্লামা কিমিয়া ফাকাত ফালসাফা, যে ব্যক্তি কেমিক্যাল, তখনকার দিনে কেমিক্যাল এক ধরনের হাস্যকর জিনিস, এটা লোক ওটা মিলিয়ে একটা বানাইতো। তেমন এটা দিয়ে করতো, এটা দিয়ে কেউ তাকে পয়সাও বানাইতো। বলছে এই পয়সা কাজে লাগে না, রাস্তাঘাটে চলে না, এগুলো হচ্ছে শুধু গরমে দেখানো যায়, বেলকি দেখানো যায় এটা শুধুমাত্র। আপনি দেখানো হলে তো জাদুকররা পয়সা লইতে বেশি, জাদুকররা ফকির, জায়গায় জায়গায় জাদু দেখাইয়া করে টাকা পায়, এটা দিয়ে চলে। তো সে যদি জাদু দিয়ে টাকাই বানাইতে পারতো, তাহলে জাদুটা লক্ষ লক্ষ টাকা সে বানাই ফেলতে পারতো। এর অর্থ হচ্ছে এরাই হচ্ছে ভেলকিবাজ। আপনি ভেলকিবাজি শিখবেন কেন? আপনি কোরআন শিখুন, হাদিস শিখুন, আপনি ইমামদের মতো হন, আপনার পূর্বসূরি নির্ধারণ করুন, আপনার আদর্শ কারা তা আগে ঠিক করে নেন, তারপর আপনি সেটাতে যান। এটা ইনশাল্লাহ আপনার কাজ দেবে। আশা করি বুঝাইতে পারছি আপনাকে যে এই বিদ্যার কোনো প্রয়োজন নেই, এই বিদ্যা একদম ফালতু বিদ্যা। এবং যারা এই বিদ্যা পড়ে, তারা এটা নিয়ে অহংকার যারা করে, তারা নিজেরা অহংকারী, তারা বুঝে না আল্লাহর দিন সম্পর্কে, তারা অজ্ঞ। তাদের উস্তাদ মানছে কাদেরকে জানেন? গ্রিক দর্শন, যারা নাস্তিক, যারা আল্লাহ সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, যারা আল্লাহ সম্পর্কে কিছুই জানতো না, এবং আল্লাহ বলতে তারা বুঝতো মাথার ব্রেনে যা আছে তা, এটা একটা ধারণা করা জিনিস। এবং তাদের চামড়া যারা আছে, ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এগুলির দর্শন বস্তা দর্শন, এগুলি কোনো গুণে ধরা দর্শন, এগুলি কোনো কাজে লাগে না। এগুলি কিছু মানুষ এসে এখন নতুন করে আবার চালু করার জন্য এগুলি দেওয়ার অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করা। কোরআন ও সুন্নাহ হচ্ছে দর্শন নয়, যুক্তিবিদ্যা নয়। কোরআন ও সুন্নাহ হচ্ছে ঈমান বিদ্যা, গায়বিয়াতের উপর ঈমান, গায়বী জিনিসের উপর ঈমান রাখা। আর হচ্ছে যুক্তি দিয়ে ঈমান আনাবেন, যুক্তি দিয়ে ওই জাতীয় ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন না, এটা আমাদের দরকারও নাই। আলহামদুলিল্লাহ।